আল্লাহ নবী বলছেন, কানজুল উমান 2306 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলছেন, হে আমার উম্মতেরা শোনো, সাবধান, সতর্ক, আল কোরআনু শাফিউম মুশাফফাউন, নিশ্চয় এই কোরআন কিয়ামতের দিন তার পাঠকের ব্যাপারে মহান আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে, শাফাআত করবে। ওয়ামাহিলুম মুসাদ্দিকুন, ওয়ামাহিলুম মুসাদ্দিকুন, আর এই কোরআন যার ব্যাপারে, যে লোকের ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করবে, কি জন্য সুপারিশ করবে? হতে পারে কোনো তার আমলের ত্রুটির জন্যে কোনো পাপ তার ছিল, তওবা করার সুযোগ হয়নি, আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে একে জাহান্নামে যাওয়া লাগবে, কিছুদিন জেল খাটার পরে, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে, পাপ সম পরিমাণ যখন জেল খাটা হয়ে গেল, জাহান্নামের শাস্তি ভোগ করা হয়ে গেল, পরবর্তীতে আল্লাহ তাকে নিজ অনুগ্রহে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এই সমস্ত লোকের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরআন দাঁড়িয়ে যাবে, কোরআন বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, আমাকে চর্চা করেছে, দিন রাত যখনই সময় পেয়েছে আমাকে নিয়ে গবেষণা করেছে, রাব্বুল আলামিন তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, রাব্বুল আলামিন তুমি তোমার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি তোমার দরবারে এই ব্যক্তির জন্য সুপারিশ করতেছি, আল্লাহ পাক তুমি তাকে জান্নাতবাসী করো। আল্লাহ রাসূল বলছেন, কোরআন যখন কোনো ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক এই কোরআনের সুপারিশ গ্রহণ করে নেবেন, এই কোরআনের সুপারিশ গ্রহণ হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যার ফলশ্রুতিতে কোরআন যখন কোনো লোকের ব্যাপারে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, এই ব্যক্তি কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার মতো মহা সৌভাগ্য অর্জন করবে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ নবী বলছেন, মান জাআলাহু আমামাতুন কাদাওয়াহু ইলাল জান্নাতি, যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে পথ চলবে, কোরআনকে সামনে রেখে পথ চলবে মানে কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, কোরআন যেটাকে হালাল বলেছে হালাল, হারাম বলেছে হারাম, এইভাবে কোরআনের নির্দেশ যারা বাস্তবায়ন করবে, যারা ফলো করবে, আল্লাহ বলছেন এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। এরপরের বাক্য আল্লাহ নবী বলছেন, ওয়ামান জাআলাহু খালফা যাহরিহি, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন শিখবে না, কোরআন শিখাবে না, কোরআন পড়বে না, কোরআন পড়াবে না, কোরআনের আলোকে জীবন গঠন করবে না, এই কোরআন থেকে সাকাহু ইলান নার, জাহান্নামে পৌঁছিয়েই ছাড়বে। কে কে জাহান্নামে পৌঁছতে রাজি আছেন? আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, বলেন আমিন। এই পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পছন্দের মানুষ হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন মাজিদ শিক্ষা দেয়। আল্লাহর নবী, এটা হাদিসটি হলো সহিহ বুখারীতে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে তার সুপারিশ তো কবুল হয়ে যাবে, আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দেবে তার আর মুক্তি পাওয়ার কোনো পথ নাই। আপনাদেরকে সাবধান করি, সতর্ক করি, যদি সৌভাগ্যবান হতে চান, আল্লাহ পাকের কাছে সম্মানিত হতে চান, পৃথিবীতে মান মর্যাদা দিয়ে যদি সম্মানের সাথে বেঁচে থাকতে চান, রাজত্ব করতে চান এই পৃথিবীতে, আল্লাহর দ্বীনকে যদি বিজয় করতে চান, কোরআন শিক্ষা করার কোনো বিকল্পই নেই। আপনি কোরআনের আইন চান, তো কোরআনের আইন চান আপনি না বুঝেই যাবেন? আপনাকে কোরআন বোঝা লাগবে না? অবশ্যই বোঝা লাগবে।